আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আমি মুসলিমা রহমান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে ভিন্নধর্মী একটা রেসিপি, আচার। দেখেই মনে হচ্ছে এটা আচারের রেসিপি, কিন্তু এটা হচ্ছে গরুর মাংসের আচার। আসলে গরুর মাংসের আচারটা আমি খাইছি, কিন্তু আমি নিজে এখন পর্যন্ত করা হয়নি। আমি করে দেখলাম, এটা যেমন বানানো খুব সহজ, কিন্তু খাওয়ার বেলায় একেবারে অসাধারণ। তুলে দেখাচ্ছি একেবারে তেলে ডুবানো পুটপুট করা এরকম করা একটা আচার। এটা যদি আপনি খান আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আমি যেমন নিজেই অবাক হয়ে গেছি। এখনো যারা আচারটা তৈরি করেননি, আশা করি এই কোরবানি আসতেছে, এই সময়ের মাংস দিয়ে তৈরি করে নেবেন, বা এমনি সময়ের মাংস দিয়ে এমনিও যখন মনে হয় তৈরি করে নেওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। একটা অনুরোধ থাকলো, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলেন রেসিপিটা শুরু করা যাক। আমি যে হাঁড়িতে মাংসটা রান্না করব সেই হাঁড়িতে মাংসটা নিয়ে নিছি, এবং মাংসটা এরকম করে একটু ছোট ছোট টুকরা করে কেটে নিছি। কাটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরায় নিয়ে নিলাম। নিয়ে এবার এর সাথে দিয়ে দেবো কিছু শুকনা মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, এগুলো সবই 1 চা চামচ করে। হলুদের গুঁড়া 1/2 চা চামচ, আর মরিচের গুঁড়া আছে 1 চা চামচ। 1 চা চামচ করে আছে আদা বাটা, রসুন বাটা, সঙ্গে আছে পরিমাণ মতো লবণ, এবং 1 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল। এটা দিয়ে এই মশলার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে আচ্ছা করে মাখায় দেব। এটা মাখায় দিয়ে যত করে ভালো করে মাখানো, আচ্ছা করে মাখানো মানে হলো যাতে মশলার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মিশে যায়। এবারে এর সঙ্গে আমি দিয়ে দেব 1 কাপের মতন করে পানি, কারণ মাংসটা আমাদের সিদ্ধ হওয়া লাগবে। মাংস দিয়ে পানি বের হবে। মাংসটা ঢাকিয়ে দিয়ে চুলাতে মিডিয়াম জালে রান্না করব যতক্ষণ আমার মাংসটা সিদ্ধ হওয়া লাগে। কারণ উল্টা আরেকটা চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে শুকনা তাওয়ায় 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ আস্ত ধনিয়া, 3টা শুকনা মরিচ দিয়ে এটা শুকনা তাওয়ায় একটু ভেজে নিয়ে আমি এটারে আধো ভাঙো করে নেব আচার তৈরির জন্য। যেটা বলতেছিলাম, কারণ মাংসটা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম জালে রান্না করব, কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে দেব। এই যে মাংসটা কিন্তু আমাদের রান্না হয়ে গেছে, পানি টেনে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। যাতে খেয়াল করতে হবে মাংসটা যেন পুড়ে না যায়। আমি অফ ক্যামেরা বেশ কয়েকবার করে নাড়িয়ে দিছিলাম। এবার যে হাঁড়িতে আচারের লাস্ট কাজটা, ফাইনাল কাজটা তৈরি করা হবে, সেই হাঁড়িতে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল, কারণ আচার মানেই সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে তেলটা একটু গরম হবে, তারপরে দিয়ে দিচ্ছি 3টা এরকম আস্ত শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, 4টা লবঙ্গ, 2 টুকরা দারুচিনি, একটা তেজপাতা টুকরা করে দিয়ে দিছি। দিয়ে দিলাম আধা কাপ রসুন, গোটা গোটা বড় বড় কোয়া রসুন। এবার এটা একটু তেলের সঙ্গে একটু নাড়বো। তেলটা একেবারে অনেক বেশি গরম হয়ে গেছে সেটাও না, হালকা হালকা গরম হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। এখানে আমি সাদা কালো সরিষা আমার একসঙ্গে করা ছিল, আমি ওইটাই বাটিয়ে দিয়ে দিলাম। সরিষা বাটাটা দিয়ে এটারে একটু নাড়বো তেলের সঙ্গে, একটু মিশায় যাওয়ার জন্য, কারণ তেলটা অনেক বেশি আমি গরম করি নেই যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এটারও আবার তেলের সঙ্গে খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে মিশাই দিচ্ছি। মশলাটাও যাতে পুড়ে না যায়, প্লাস কাঁচা রসুনের যাতে কোনো গন্ধটা না থাকে। দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, এবং 1 টেবিল চামচ তেঁতুলের কাঠ। তেঁতুলটা ভিজায় রেখে সে পানিটা বের করে নিলেই সেটা হয়ে গেল তেঁতুলের কাঠ। দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেব সেই রেডি করে রাখা রান্না করা সেই গরুর মাংসটা। গরুর মাংসটা
এর ভিতরে দিয়ে এবার আমি সুন্দর করে আলতো করে কষাবো। একটা কথা, জালটা কিন্তু এই সময় একেবারে মিডিয়ামই থাকবে, জালটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে সব কিছু। এবার দিয়ে দিচ্ছি সেই আধ ভাঙা করে রাখা সেই গরম মশলা, সেই মশলাটা যেটা তৈরি করলাম। দিয়ে দিলাম বিট লবণ 1 টেবিল চামচ, কারণ এই আচারে বিট লবণটা খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, কারণ আমি চিনি খুব বেশি দিলাম না, কারণ যে তেঁতুলের কাতটা ওটা কিন্তু খুব বেশি টক ছিল না, এই জন্য। যদি আপনাদের তেঁতুলের কাত টক থাকে তাহলে আপনি আরেকটু দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, আমি এতটুকুই দিলাম। এবার দিয়ে এটারে আবার খানিকক্ষণ রান্না করব একটু সময় নিয়ে। জালটা কিন্তু মিডিয়ামে আছে এরকম। রান্নাও প্রায় শেষের দিকে হয়ে আসতেছে। দিয়ে দিলাম সবশেষ 1 টেবিল চামচ সিরকা। সিরকাটা যেমন আচারটা একেবারে অনেক দিন পর্যন্ত ভালো রাখার কাজ করে, প্লাস টক ঝাল মিষ্টি সব কিছুর একটা কম্বিনেশন থাকে। এই তো আমার রান্না হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের রান্নাটা দেখেই বুঝতে পারতেছেন যে আমি বেশ কিছুক্ষণ ধরে এটা জাল করেছি, কারণ পাশের হাঁড়িতে কিন্তু একটু দাগ বোঝা যাচ্ছে। রান্না হয়ে গেছে, আমি একটু পরে চুলা বন্ধ করে দেব এবং এইটা আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই হাঁড়িতে কিন্তু ঠান্ডা করা যাবে না, সবসময় অন্য একটা পাত্রে আপনি উঠায় রাখবেন ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হবে তখন আপনি। এবার আচারটা ঠান্ডা হয়ে গেছে, এভাবে বাটিতে রেখে দিছিলাম। এবার বয়মে তুলে রাখার পালা। এই খুব পরিষ্কারভাবে শুকনা পাত্রে রাখলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো লাগে। আশা করি আমার আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে সবার সাথে লাইক দেবেন, শেয়ার করবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।